বন্ধুরা, কাল আমেরিকান সরকার নিজের গোয়েন্দা সংস্থার মাধ্যমে ভারতকে নিয়ে একটা সতর্কতা জারি করেছিল। সতর্কতা জারি করার পর সবাই ভাবে আমেরিকা এটা বলেছে সেটা আদৌ হবে নাকি হবে না, আর যদি হয়ও কম করে 2-3 মাস পরে হবে। কিন্তু সেই ওয়ার্নিং জারি হওয়ার 24 ঘন্টাও হয়নি, তার মধ্যেই সেটা ভারতের ভেতরে হওয়া শুরুও হয়ে গেছে। আসলে হয়েছে কি, কাল আমেরিকান সরকার তার নাগরিকদের জন্য একটা ওয়ার্নিং জারি করে, আর এই ওয়ার্নিং ছিল ওই সমস্ত আমেরিকার নাগরিকদের জন্য যারা ভারতে ট্রাভেল করছে বা হয়তো ভারতে থাকে বা ভারতে কাজ করে। এই ওয়ার্নিং তাদের দেওয়া হয় যে আপনারা ভারতের ভেতরে, বিশেষ করে ওয়াদা বর্ডারের আশেপাশে বা পাকিস্তানের বর্ডারে কোথাও ট্রাভেল করবেন না। ওগুলোর ধারে কাছেও আপনারা যাবেন না, কারণ সম্ভাবনা রয়েছে ভারত পাকিস্তানের মধ্যে হয় যুদ্ধ হবে বা হয়তো দুই দেশের মধ্যে ছোটখাটো কনফ্লিক্ট হবে বা সাম্প্রদায়িক হিংসার সম্ভাবনাও রয়েছে। এই ওয়ার্নিং এর পেছনে দুটো বড় কারণ রয়েছে বলে জানানো হচ্ছে। প্রথমটা হলো যে দেখুন, ভারতের মধ্যে S-400 ডিফেন্স সিস্টেম আসা শুরু হয়ে গেছে। আগামী কিছুদিনের মধ্যে সেটা পুরোপুরি অপারেশনালও হয়ে যাবে। এগুলো অপারেশনাল হলেই পাকিস্তানের ভেতরে একটা পাখি উড়লেও ভারত জানতে পেরে যাবে। শুধু এটুকুই নয়, পাকিস্তানের কাছে এমন কোনো যুদ্ধবিমান নেই যেটা সেটাকে টক্কর দিতে পারবে। এমনকি গোটা এশিয়া জুড়ে দেখলে কারোর কাছে এমন যুদ্ধবিমানই নেই যেটা S-400 এর সিকিউরিটিকে ভাঙতে পারে। সেক্ষেত্রে পাকিস্তানের বায়ুসেনা বেকার হয়ে গেছে। এর জন্য পাকিস্তানের জওয়ানরা ফ্রাস্ট্রেটেড হয়ে রয়েছে। এখন তারা কি করতে পারে? দুটো জিনিসই তারা করতে পারে। প্রথমটা হলো কাশ্মীরে আরো বেশি আতঙ্কবাদী তারা পাঠাবে, সেই জন্য হিংসা ছড়াবে, আতঙ্কবাদী হামলা বাড়বে। এই কথা আমেরিকা তার ওয়ার্নিং এ তুলেওছে। দ্বিতীয়, তাদের যে প্রোপাগান্ডা রয়েছে ভারতের বিরুদ্ধে, বিশেষ করে কাশ্মীরকে নিয়ে, সেটা আরো দ্রুত বাড়াবে, যেটা অলরেডি শুরুও হয়ে গেছে। যদি আপনারা টুইটার চালান তাহলে দেখে থাকবেন কাশ্মীরকে নিয়ে অনেক ধরনের হ্যাশট্যাগ এই সময়ে উঠছে। শুধু এটুকুই নয়, কাশ্মীরকে নিয়ে ভারতের অনেক জায়গাতে প্রদর্শনও শুরু হয়ে গেছে। আর যে পাকিস্তানি টুইটার হ্যান্ডেল রয়েছে সেটা লাগাতার সোশ্যাল মিডিয়াতে সদ্যই কাশ্মীরে হওয়া এনকাউন্টারকে নিয়ে ফেক নিউজ ছড়াচ্ছে, যাতে ভারতের বিরুদ্ধে ঘৃণার জন্ম দেওয়া যায়, ভারতের মধ্যে যেন বেশি অশান্তি ছড়ায়। আর একটা জিনিস পাকিস্তান করতে পারে, লাইন অফ কন্ট্রোলে সেলিং বাড়াতে পারে, মোটায় নিক্ষেপ করতে পারে। এই তিনটে কাজই পাকিস্তান করতে পারে, আর এই সবকিছুই পাকিস্তান করা শুরুও করে দিয়েছে এই ওয়ার্নিং জারি হওয়ার মাত্র 12 ঘন্টা পর থেকেই। তো দেখুন, এই কথাটা আপনাকে মানতেই হবে, এই ঘটনা আমাদের জন্য একটা শিক্ষা। আমরা মিলিটারি ওয়ারফেয়ারে তো পাকিস্তানের থেকে অনেক এগিয়ে রয়েছে। এখন তো আমাদের টক্কর চীনের সঙ্গে রয়েছে। আমরা নিজেদের মিলিটারি পাওয়ারকে চীনের বরাবর বাড়াচ্ছি, কিন্তু আমাদের অতটাই শক্তি নিজেদের ইনফরমেশন ওয়ারফেয়ারও বাড়ানো উচিত। আর বিশ্বাস করুন, ইন্ডিয়ার এই পোটেনশিয়াল রয়েছে। যদি আমরা ইনফরমেশন ওয়ারফেয়ারে গ্রো করার জন্য এগিয়ে আসি না, তাহলে চীন পাকিস্তানের প্রোপাগান্ডাকে আমরা খুলে রেখে দেব। শুধু ভারতের উচিত আজ থেকে সেটা নিয়ে কাজ শুরু করা। এই নিয়ে আপনার কি মতামত নিচে অবশ্যই কমেন্টে জানান।